এমডি সাউন্ড সাবস্ক্রাইব করে রাখবে সব পেয়ে যাবে। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, তিনি সৌদি আরবের জমিনে চলে গেলেন। সৌদি আরবের বিখ্যাত একজন শায়েখের কাছে গেলেন, গিয়ে বললেন, শায়েখ আমাকে একটু কোরআন শরীফটা শিখিয়ে দিতে হবে, আমাকে একটু আরবি পড়াটা শিখিয়ে দিতে হবে, কারণ আমার বড় ইচ্ছা লেগেছে আমি কোরআন শরীফ পড়া শিখব। শায়েখ মনে মনে ভাবলেন, কোরআন পড়ার যখন ইচ্ছা পোষণ করেছে, নিশ্চিত ভাবে তার অন্তরে আল্লাহ ঈমানের খুশবু পৌঁছে দিয়েছে। আর বেশি দিন না, কোরআন শরীফের যখন পড়ার ইচ্ছা পোষণ করেছেন, তার মানে তার অন্তরে আল্লাহ ঈমানের খুশবু পৌঁছে দিয়েছেন। আর বেশি দিন না। শেখ বললেন, আপনি সময় পাবেন? বলে, হ্যাঁ, আমি বছরে 2 মাস করে ছুটি পাই, এই 2 মাস আমি মক্কার জমিনে এসে থাকব। বলে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে শেখাবো। এই 2 মাস পরে গিয়ে তিনি মক্কা শরীফের জমিনে থাকতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন না, এইভাবে কেটে গেল 2 মাস করে 5 বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। 5 বছর পরে আল্লাহর কোরআন শরীফটা নিজে নিজে দেখে দেখে পড়তে শিখে গেলেন। মানুষ চেষ্টা করলে সব পারে, চেষ্টা যে করে সেই সফল হয়। যে ব্যক্তি চেষ্টা করে সফলতা তার মধ্যে আছে, চেষ্টা যার মধ্যে না সফলতা তার মধ্যে আসতে পারে না। जिसने कोशिश किया उसने पाया, যে চেষ্টা করবে সে সফল হবে। চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসতে পারে না। ভাইরা আমার, মক্কার জমিনে গিয়ে তিনি 5 বছর সময় নিলেন। 5 বছর সময় নিয়ে মক্কা শরীফের জমিনে গিয়ে পুরোপুরি আল্লাহর কোরআন শরীফটা পড়া শিখে গেলেন। ব্যাস, কোরআন শরীফ যখন পড়েছেন, কোরআন শরীফ যখন পড়তে গেছে, ফিরে এসে যখন আল্লাহর কোরআন শরীফ যখন পড়তে লাগলেন, তিনি চিন্তা করলেন আমি ভুল ধরবো, কিন্তু অবাক হয়ে গেলেন। তিনি যত গভীরে যান, যত নিচে যান, যত যান, ততই তিনাকে অবাক করে দেয় কোরআন শরীফ। এই কোরআনের মধ্যে কি না যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? একটা মানুষ লুকাইলো, অবাক হয়ে গেলেন। ভুল তো দূরের কথা, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথহারা হয়নি, যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরা হয়নি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই যে সূরা ফাতিহা থেকে স্টার্ট করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, স্টার্ট করলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে শেষ করলেন। বেসিন ব্যাস, যথেষ্ট, এনাফ, যথেষ্ট, যথেষ্ট। যা কিছু দরকার আমার কোরআন থেকে তোরা খুঁজে খুঁজে বার কর। জোরে বলতে পারেন না?
কি লোক অসুস্থ নাকি, দুর্বল হয়ে যাচ্ছে কেন? আমি বললাম না দুর্বল হলে হয় না। আপনাদেরকে একটু বকাবকি করে ফেলছি নাকি বলেন? তওবা তওবা, ক্ষমার নজরে দেখবেন। আসলে আমি রোজ বক্তৃতা করি তো এটাকে আমি একটা পরিবার বলে মনে করি। জি, আজকে তো গুটি কতক মানুষ, অল্প মানুষ, আপনাদের দোয়ায় আল্লাহর শুকর আমি হাজার হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করি, সভা করি, বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি, আপনারা জানেন। এই কদিন আগে আহমেদাবাদে প্রোগ্রাম করলাম, অন্তত তা নাহলে 5 থেকে 7,000 লোক, 5 থেকে 7,000 লোক, এরকম বড় বড় প্রোগ্রামে করতে হয় আপনাদের দোয়ায়। আল্লাহর শুকর বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি, আপনারা জানেন। এই জন্য আমি একটু কথা বলাই অভ্যস্ত এবং কথা বলানোতে অভ্যস্ত। এই যে কথাবার্তা বলা, এই যে বলা, এই অভ্যাস তৈরি করা, এটা খারাপ না, এটা ভালো। বাংলাদেশের হুজুররা দেখেছেন, বাংলাদেশের বক্তারা দেখেছেন, কথা বলেন, বক্তারা দেখেছেন, বলার আগে বক্তা বক্তৃতা করছে, করতে করতে বলার আগে শ্রোতাকে জিজ্ঞাসা করার আগেই শ্রোতা তার উত্তর দেয়। কি বলেন আপনারা? ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? জি, তাদের মধ্যে একটা জোশ আলাদা। এইজন্য দেখবেন নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে ভণ্ডমি থাকলেও কিন্তু এরপরও আপনাকে বলতে হবে ইমানি পাওয়ার, এই পাওয়ারফুল যাদের মধ্যে ইমান আছে, এই ইমানি পাওয়ার যাদের মধ্যে আছে, এই পাওয়ারফুল ব্যক্তিগুলোই কিন্তু সর্বপ্রথম আগে দেখবেন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মিছিল মিটিং তারা কিন্তু আগে শুরু করে দেয়। কথা বলছেন না কেন? কথা বলেন। হ্যাঁ, এই যে ফিলিস্তিন নিয়ে এখন মিছিল মিটিং চলছে, আমাদের ইন্ডিয়ায় কটা হয়েছে? এ তো রাস্তা বাংলাদেশ আপনাকে আগে দেখিয়েছে, বাংলাদেশ আপনাকে আগে দেখিয়ে দিয়েছে। সে দেশে যেমন ভণ্ডমিও আছে, ভণ্ডরাও আছে জানি, কিন্তু মনে রাখতে হবে বড় বড় স্কলাররাও আছে, বড় বড় কেতাবি আলেমরা আছে। বাংলাদেশে এত বড় বড় কেতাবি আলেম আছে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কিন্তু ওই যে গোলমাল, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না। কেউ যদি একটু উঠে যায়, বাজার যদি একটু চলে, তাকে কি করে এবারে তার পায়জামার খোঁট ধরে, তার পাঞ্জাবির পেছনের কি বলে খোঁট ধরে কি করে নামানো যায়, তার পেছনে রাসূল লেগে রইল, লেগে রইল। আরে যে কথা বলে না তার ভুল হয় না, যে কথা বলে তার তো ভুল হতেও পারে না, হবার কি আছে? এটা তো মিস্টেক হতে পারে, এটা স্লিপ অন টাং হতে পারে, কিন্তু এর পরেও আপনাকে এটা বলতে হবে যে ব্যক্তিটা তার ভুলটাকে বুঝে আল্লাহর কাছে মাফ চেয়ে, যে ব্যক্তিটা ক্ষমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যে লোকটা ফিরে এসে তওবা করে নেয় বা মাফ চেয়ে নেয়, সে লোকটা নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা মানুষ। এটা আপনাকে বুঝতে হবে। তো সুতরাং যদি একটা কিছু পেয়ে যায়, এক হুজুর আর এক হুজুরের পিছনে লেগে গেল, এক বক্তা আর এক বক্তার পিছনে লেগে গেল। এই বাংলাদেশের হাওয়া এখন আমাদের দেশে পৌঁছে গেছে। কথা বলছেন না কেন? পৌঁছে গেছে কি যায় না? বেঁচে গেছে, এখনো চলছে। চলেন ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসেন কাল করে কোন জায়গা থেকে ছেড়েলাম জানো? এই মারিস মুকাই, তিনি আর থাকতে না পেরে তিনি বললেন ভুল কি ধরবো, এ তো আমার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, আমাকে তো গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে কোরআন। তো সুতরাং এটা কোনো মানুষের তৈরি হতে পারে না, এটা একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা রবের বানানো ছাড়া অন্য কারোর হতে পারে না। তিনি সৌদি আরবের জমিনে থাকতে না পেরে একেবারে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন। জোরে বলতে পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আপনাদেরকে আমি যে কথা বোঝাতে চলে এসেছিলাম, এই জন্য আরবির গুরুত্ব সব থেকে বেশি দেন, আরবির প্রাধান্য সব থেকে বেশি দেন। আরবির গুরুত্ব, আপনি কোরআন শরীফ পড়ুন, বাচ্চাদেরকে পড়ান, শেখান, ইনশাআল্লাহ কাজ হবে। চলুন আপনাদেরকে আমি যেটা বলতে ছেড়ে এলাম, তাহলে আপনাদের মনে আছে তো? সে মনে আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা আলীকে বললেন, আলী একটা খাওয়ার ব্যবস্থা করো। মনে আছে তো? সেই জায়গায় অনেকেই ছিলেন, যার নাম হলো হযরতে আমির হামজা ছিলেন, যার নাম হলো হযরতে আমির হামজা ছিলেন, আবু তালেব ছিলেন, আরো অনেকে ছিলেন। তাদের ভেতরে ছিল আবু লাহাব, কিন্তু আবু লাহাবও ছিল, কিন্তু আবু লাহাব হলো রাসূলুল্লাহর দুশমন, নবীর
শত্রু, কঠিন শত্রু, যার নাম হলো আবু লাহাব। সে আবু লাহাব সম্পর্কে আল্লাহ একটা কোরআনের মধ্যে সূরা দিয়েছিলেন। আপনাদের জানা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন, উঠে বলেছিলেন কি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না। আর যদি তোমরা এই কথা না বুঝিয়ে থাকো আমাদের জন্য, তোমরা এই কথা যদি বুঝে না থাকো তোমাদের জন্য কিন্তু খুব কঠিন মুসিবতের দিন আসবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যদি আল্লাহকে আগে বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সাফা পাহাড়ের পাদদেশে যারা ছিলেন তাদের মধ্যে ছিল আবু লাহাব। আবু লাহাব চিৎকার করে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? তুমি ধ্বংস হও, ধ্বংস হও, ধ্বংস হও। এমনকি ধ্বংস হও বলে শুধু স্থির থাকতে পারলো না, হাতে বড় পাথর তুলেছিল, আমার নবীকে মারার জন্য বড় পাথর তুলেছিল, তুলে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। ব্যাস যখন এই পাথর তুলেছে আমার নবীর একটু মনটা খারাপ, মনটা একটু খারাপ, কিন্তু রাসূলুল্লাহ কিছু না বললেও কিন্তু বন্ধু বিপদে পড়লে বন্ধুর মতো যদি কেউ বন্ধু থাকে সে কি মেনে নেয়? আরে কথা বলছেন না কেন? বন্ধু চেনা যায় কখন? বিপদে। আরে কথা বলে না। বন্ধু চেনা যায় কখন? বিপদে না সুখের দিনে? সুখের দিনে নয়, বিপদে চেনা যায় বন্ধু, সে আপনার পাশে কতটা আছে। তো রাসূলুল্লাহ বিপদে পড়েছেন, আমার বন্ধু বিপদে পড়েছে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারেননি। হাবিবের মনটা একটু খারাপ, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে চোখে পানি ছলছল করছে। আমার নবী কোনো কথা বললেন না, কোনো রেসপন্স নাই, কোনো উত্তর নাই। উত্তর আমি কেন দেব? সব তো আমার আল্লাহ দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত তিনি তো দেখছেন, তিনি যেটা ফায়সালা করবেন সেটাই আমি মেনে নিতে রাজি আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমার নবী কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে হাবিব উত্তর দেয়নি তো কি হয়েছে, এটা আল্লাহ মেনে নিতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হাবিব আপনাকে মারার জন্য পাথর তুলেছে, আপনি কিছু না বললেও এটা কি আমি আল্লাহ ছেড়ে দেবো কি? এটা আমি কখনো ছাড়বো না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছিলেন, যেই সূরাটা আপনারা খুব বেশি বেশি নামাজের মধ্যে পড়েন, সূরা ইখলাস শরীফ পড়েন, সূরা লাহাব শরীফ পড়েন। আল্লাহ এখানে একটা সূরা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়। সায়াসলা নারান জাতা লাহাবি, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু, তার স্বামী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হামালাতুল হাতাব, সে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী, যে কাঠের বোঝা বহন করে নিয়ে যেত পাড়াতে পাড়াতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড খারাপ লোক, নোংরা লোক, খারাপ লোক ইত্যাদি ইত্যাদি করে নবীর বিরুদ্ধে দুর্নাম করত, বদনাম করত। যার নাম হলো আবু লাহাবের স্ত্রী, যার নাম হলো কিছুই বলেন, এই উত্তর দেন না বলে আপনারা সব ভুলে যান। উম্মে বলেন, যার নাম হলো উম্মে জাবির। উম্মে জাবির আপনাদের জানা আছে আবু লাহাবের স্ত্রী। জি, পাড়ায় পাড়ায় গিয়ে কাঠের বোঝা বহন করে নিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুর্নাম করত। আল্লাহ এখানে ইন্ডিকেট করে দিলেন, তার স্ত্রীকেও আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আমরা হতো তার সঙ্গে তার স্ত্রীকেও করে দেব। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, সে যখন কাঠের বোঝা বহন করে নিয়ে যাবে, খেজুর গাছের রশিটা তার গলায় গিয়ে বসবে আর কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে। ওই অবস্থাতেই আমি আল্লাহ তার মৃত্যুটা লিখে রেখেছি। তাহলে উত্তর দিচ্ছে কে? আরে কথা কয় না, কে উত্তর দিচ্ছে? প্রতিবাদ কে করছে? আল্লাহ। এই জন্য আল্লাহর কথা নবী প্রচার করতে গেছেন, বিপদের সম্মুখীন হলে জবাব কিন্তু আল্লাহই দিয়েছেন। জবাব কিন্তু আল্লাহই দিয়েছেন। যাকে যেমন দেওয়া দরকার আমার আল্লাহ তাকে ঠিক তেমনই ওষুধ দিয়ে সাইজ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন?
কথা বলেন ঠিক কি না ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, এইজন্য যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহর নবী বললেন যাও দেরি করো না, দেরি করো না, আব্দুল মুত্তালিবকে দাও, দাওয়াত করে দাও, দাওয়াত করে দিয়ে আর তার সঙ্গী সাথী যা আছে সকলকে দাওয়াত করো, করে নবী একটু দিন প্রচার করো। কথা বুঝে আসছে বাবাজি? ইসলাম ধর্মটা এত সহজ নয় গো, অনেক কষ্ট করে এসেছে। আজ আমরা ঘরে ঘরে কোরআন পেয়েছি বলে, নবী পেয়ে গেছি বলে, নামাজ পেয়েছি বলে, যাকাত পেয়েছি বলে, সব পেয়ে গেছি বলে আমাদের কিছু মনে হয় না। আমরা কিন্তু পেয়েছি খুব কষ্টের বিনিময়ে পেয়েছি। আমার নবী খুব কষ্ট করেছেন গো বাবা। কারণ আল্লাহ ইশারা দিয়েছেন, হাবিব আপনি তাদেরকে সতর্ক করে দেন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। 40 জনকে দাওয়াত করা হলো, 40 জনে হাজির হয়ে গেল, সকলেই খেবেন রেডি হয়ে গেলেন, কিন্তু খাবারের পরিমাণটা এত কম ছিল, খাবারটা এত কম ছিল, একজন আর বেশি দুজনারও হবে না। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি খাবারের পরিমাণটা এত কম ছিল, একজন আর বেশি দুজনারও হবে না। আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, 40 জন হাজির হয়ে গিয়েছে, খানা কোলাবে কি করে, খাবার কি করে কোলাবে? আল্লাহ নবীকে যখনই বলা হয়েছে, আমার নবী আর সহ্য করতে পারলেন না। আমার নবী এসে হাজির হলেন, ওই ছাগলের আস্তরানটাকে নিয়ে আমার নবী দাঁতে করে ছিঁড়ে ছিঁড়ে গোশতটাকে লম্বা করে বের করে গোটা প্লেটটাকে এরকম করে সাজিয়ে দিলেন, প্লেটের উপরে সাজিয়ে দিয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করে দাও। জোরে বলবেন না, আরো জোরে হয় না? কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই জায়গায় হযরত আবু তালেব ছিলেন, ওই জায়গায় ছিলেন আবু তালেব, ওই জায়গায় ছিলেন হযরত আমির হামজা, ওই জায়গায় ছিলেন সবাই, কিন্তু তারই ভেতরে ছিল যার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব ছিল, আপনাদের জানা আছে, আমার নবীর কঠিন দুশমন, যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব আল্লাহ দিয়েছে আবু লাহাবকে হুঁশিয়ারি করার জন্য, সাবধান করে দেওয়ার জন্য। আবু লাহাব সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব দিয়েছে। সূরা লাহাবটা আল্লাহ নাজিল করেছেন আবু লাহাবের কথা মনে করে। এই কোরআন শরীফ এমন একটা কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ, যার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দেয়। জোরে বলবেন না? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দেয়, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে। এজন্য নবী বলছেন, আমি বলছি না আলিফ লাম একটা শব্দটা আমি বলছি না, বল আলিফ হার ও লাম হার ও মিম হার। ইমামদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আল্লাহ রাজি হলে, খুশি হলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দিতে পারে। জোরে বলতে পারেন না একটা? ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দিতে পারে। ভাইরা আমার, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, 30টা নেকি আল্লাহ লিখে দেবে। আপনি ইমানদার, আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু তেলাওয়াত করবেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় 190টা নেকি আল্লাহ লিখে দিতে পারে। জোরে করে বলেন। সুতরাং ইমানদার পড়লেই নেকি হবে।
জি এই জন্য বাবাজি আমার ভাইরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহমাল খিনজির, শুকরের কথা বলেছেন, শুকরের গোশতের কথা বলেছেন। এই যে খিনজির, কাউকে যদি খিনজির বলে ডাকা হয়, কাউকে যদি সোয়ার বলে ডাকা হয়, ওই লোকটা তখন রাগান্বিত হয়ে গিয়ে লাঠি নিয়ে ছুটে আসবে। কথা ঠিক কিনা ভুল বল? কিন্তু যখন আপনি কোরআনের ভাষায় পড়বেন, যখন কোরআন শরীফের মধ্যে পড়তে যাবেন, যখন এই শুকরের নামও নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ আপনার নেকির খাতায় আবার 10টা নেকি দিয়ে দেবেন। একটু জোর করে বলবেন না, আরো জোরে বলবেন না। কার খাতিরে? কোরআনের। এমনি হাজারবার পড়লেও কিন্তু নেকি নাই। যখন কোরআনের ভাষায় আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দেবে। এজন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরবির গুরুত্ব দাও, আরবির প্রাধান্য দাও, আরবির গুরুত্ব দাও, আরবির গুরুত্ব দাও। কিন্তু পৃথিবীর জমিনে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই কিসের? কোন ভাষা? ইংরেজি ভাষা। আমরা ইংরেজি ভাষা, ইংলিশ ভাষার গুরুত্ব আমরা সবথেকে বেশি দিই। দেখবেন বাচ্চা হলেই কিন্তু প্রথমে ফার্স্ট আমরা আগে চেষ্টা করি তাকে যেন ভালো করে ইংরেজিতে অন্তত একটু পণ্ডিত করা যায়। কথা বলছেন না কেন? এজন্য আমরা ছোট ছোট ভ্যান গাড়িতে করে দেখবেন আগে আমরা কোন ভালো নার্সারি বা কোন ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করার চেষ্টা করি। হ্যাঁ, আপনি অবশ্যই ভাষা শেখাতে পারেন, আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এতে আপত্তি কিছু নেই। আপনার ছেলেকে আপনি যোগ্য বানাবেন, এতে অসুবিধা কিছু নেই। কোরআন আপনাকে মানা করেনি, আল্লাহ আপনাকে মানা করেনি, নবী আপনাকে মানা করেনি, বারণ করেনি। তবে একটা কথা, আপনি আপনার ছেলেকে যেমন ইংরেজিতে যেমন আপনার ছেলেকে যেমন বেশি গুরুত্ব দিতে বলছেন, ইংরেজিতে যেমন পণ্ডিত করতে চেষ্টা করছেন, তার যেন ইংরেজিতে যেন একটু পণ্ডিত হয়, সুতরাং আরবিটাকে যেন বাদ দিয়ে করবেন না। কারণ কোরআন যদি সে ভুলে যায়, তাহলে আমার আল্লাহকে চিনতে পারবে না। এজন্য আপনি আগে কোরআনের শিক্ষাটা দেন, কোরআনের শিক্ষাটা দেন। আরেকটু ক্লিয়ার করে বলি, সকালবেলা যখন আপনি কিছু খাবেন, সকালবেলা যদি কোনো ভালো খাবার খান, দেখবেন ওই খাবারটাই দেখবেন দিনের বেলা বারে বারে আপনার দেখবেন ঢেকুর উঠবে, যখন ওই খাবারটাই দেখবেন উঠে আসবে। কথা বলছেন না কেন? তার মানে সকালের খাবারটা কিন্তু মাঝে মাঝে ঢেকুর উঠলে দেখবেন ওইটাই উঠে আসবে। এইজন্য প্রথমে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। নবী বলেছেন, তোমরা আরবির প্রাধান্য দাও, কোরআনের গুরুত্ব দাও। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 কারণে তোমরা আরবির প্রাধান্য দাও। 3 কারণ। একটা কি? একটা হলো, 1 নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। জোরে বলতে পারছেন না? আরো জোরে বলবেন না? আপনাদের শরীর খারাপ নাকি? বলছি শরীর টরীর খারাপ আছে না মন খারাপ, কোনটা? এত টেনশন নিয়ে যাবেন না। যখন ফ্রি থাকবেন, মন ফ্রি, শরীর ঠিক আছে, বাড়িতে সবার সঙ্গে মনের মিল আছে, যাবেন আওয়াজ শুনতে। যেদিনে মন খারাপ, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ছেলের হাইবিল ঘুষি খেয়েছে, ওদিনে যাবেন। টেনশন নিয়ে গেলে যেন কিছু কাজ হবে না। একদম টেনশন মুক্ত থাকবেন, পুরো ফ্রি মাইন্ডে যাবেন, কিছু শুনবেন, মগজে ঢুকে যাবে, ওগুলো কাজে লাগবে। আর শুধু শুধু যে বসবেন, জায়গা জাম করে রাখার জন্য যাওয়ার দরকার নেই। যাবেন তো মাথা নিচু করে বসে থাকবেন। কি আপনাকে ঘুমাবার জন্য কেন আসতে বলেছে? বরং এখানে বসে বসে ঘুমালে কষ্ট না? বসে বসে ঘুমোলে কষ্ট না? কথা বলে। বলছি বসে ঘুমোলে আরাম বেশি না শুয়ে শুয়ে ঘুমোলে আরাম বেশি? লম্বা হলে শুলে তো আরাম বেশি। তাহলে তার থেকে আপনি যখন ঘুমাবার নিয়তি আসছেন, তাহলে আপনি বাড়িতে শুয়ে থাকেন, একটু আরাম করে শোন। বালিশ টালিশ লাগিয়ে দিয়ে, একটু হালকা পাতলা কম্বল লাগিয়ে দিয়ে, নিচে একটু কম্বল থাকবে, একটু গরম হবে, ভেতরটা একটু আরামে ঘুম হবে। শুধু শুধু যখন ঘুমাবার নিয়তি যাবো, তাহলে যাওয়ার দরকার। আসেন খেয়াল করে। আর যদি আপনার মনে হয় অশুনতে যাব, তাহলে এখান থেকে কিছু শিক্ষা নেবার ব্যাপার, কিছু শিক্ষামূলক আলোচনা হলে সেগুলোকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আসেন, আমি বলছি না আপনাদের থেকে আমি জ্ঞানী মানুষ, এটা বলছি না। তওবা, আল্লাহ যতটুকু জানিয়েছেন, আমি শুরুতেই বলেছি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই দিকে লক্ষ্য করে আমি কিছু আলোচনা করছি। ভাইরা আসেন খেয়াল করে যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম। তাহলে নবী বলেছেন 3 কারণে তোমরা আরবির প্রাধান্য দাও। আর একটা কি? 1 নম্বরে তাহলে কোরআনের ভাষা হলো আরবি। দ্বিতীয় নম্বরে হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। আর 3 নম্বর হলো মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়,
মারা যাওয়ার পর থেকে একেবারে সেই কবরের পর থেকে একটাই ভাষা চলে, একেবারে হাসর পুলসিরাত জান্নাত যাই বলেন না কেন, ভাষা একটাই চলবে, সেটা হলো আরবি। কোন ভাষা? আরবি ভাষা। আপনি যে দেশেরই মানুষ হন না কেন, মৃত্যুর পরে যখন ফেরেশতা এসে কোশ্চেন করবে, প্রশ্ন করবে, ওটাও কিন্তু আরবিতেই হবে। আপনি আমেরিকার মানুষ হন, রাশিয়ার মানুষ হন, জার্মানের মানুষ হন, জাপানের মানুষ হন, আপনার কি বলে ব্রিটেনের মানুষ হন, ফ্রান্সের মানুষ হন, লন্ডনের মানুষ হন, চীনের মানুষ হন, সৌদি আরবের মানুষ হন, ভারতের মানুষ হন, পাকিস্তানের মানুষ হন, যে দেশেরই মানুষ হন না কেন, মৃত্যুর পরে যে ভাষাটা চলে সেটা কিন্তু আরবি ভাষা। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এই জন্য নবী বলেছেন তোমরা 3 কারণে আরবির প্রাধান্য দাও। সুতরাং এই জন্য আরবির গুরুত্ব দেবেন। একটু বাচ্চাগুলোকে অন্তত কোরআন শরীফ পড়া শেখাবে মানে না, কিন্তু আপনি বিশ্বাস করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এটা আপনি বিশ্বাস করেছেন। তার সঙ্গে আপনার তফাৎটা কোথায় আমি এটা আপনাকে বোঝাচ্ছি। তাহলে আপনি বিশ্বাস করলেন, সে কিন্তু করলো না। আপনি কি বললেন? লা। আপনি কি বললেন? জি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তিনার মালায়েকা ফেরেশতারাও আছেন, বিশ্বাস করেছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সুরের উপরে বিশ্বাস। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস। আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, এই যে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, কিন্তু সে কিন্তু বিশ্বাস করেনি। এটা আপনি বিশ্বাস করেছেন, তার সঙ্গে আপনার তফাৎ বুঝতে পারছেন? জি, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকেই হয়, এটা বিশ্বাস করেছেন। এটা বিশ্বাস করেছেন, এই তাকদীরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর তরফ থেকেই হয়, এটাও বিশ্বাস করে নিয়েছেন। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু খুব টাফ ব্যাপার, এই জায়গাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তার মানে এই যে ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নেওয়া, এটা কিন্তু ঈমানদারের পরিচয়, মুমিনের পরিচয়। আপনি বলতে পারবেন না এতদিন আকাশ থেকে আসমান থেকে পানি দিলে না, আর আমার মেয়ের বিয়ের সময়ই তোমাকে পানি দিতে মন গেল? কথা বলছেন না। এতদিন তো পানি দিলে না আকাশ থেকে, কিন্তু যেদিনে আমার মেয়ের বিয়ে সেদিনটা আল্লাহ তোমাকে পানি দিতে মন গেল? নাউযুবিল্লাহ। কিছু আছে না এরকম মুসলমান? বলে ফেলে। এগুলো বলা যাবে না, বলা যাবে না। এই জন্য আপনি পড়ে নিয়েছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়, এই বিশ্বাস করেছেন। জি, আপনি বলতে পারবেন না যে আমার দাদু বেঁচে রইলো অথচ আমার বাপ মরে গেল, এটা কি তোমার বিচার হলো? নাউযুবিল্লাহ, এটা বলতে পারবেন না। কারণ আপনি বলে ফেলছেন যে দাদু বেঁচে রইলো, মরা দরকার ছিল আগে দাদু, কিন্তু তা না করে তুমি আমার বাপকে আগে মেরে দিলে। এই যে ব্যাপার, খুব ডেঞ্জার জায়গা কিন্তু এই জায়গাটা, ঈমান বাঁচানোর জন্য খুব ডেঞ্জার জায়গা, ভীষণ সেনসিটিভ জায়গা। এই জায়গাতে আপনাকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে। না, তিনি হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছেন, তিনি হয়তো আমার বাপকে ডেকে নিয়েছেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান কিন্তু হারালে হবে না, আল্লাহর প্রতি খারাপ ধারণা আনলে হবে না, আল্লাহর প্রতি ঘৃণা জন্মালে হবে না। এটা আমার ঈমান পরীক্ষা চলছে। আপনি এই জায়গায় পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেহেতু বিপদের সংবাদ। জি, ওয়াল বা'থি বা'দাল মাউত, এই যে মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে, এর উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। এইগুলোর উপরে বিশ্বাস রাখা, তাহলে কলেমা পড়ে নিয়েছেন, মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, এবারে সেগুলোকে বাস্তবায়ন করা একটা একটা করে। আপনি যেহেতু মুমিন ঈমানদার পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহু আকবার, নামাজ পড়া শুরু করলাম। জি, নামাজ পড়া শুরু করলাম।
রমজান মাস এসে গেল, রোজা রেখেলেন। অমুসলিমরা রোজা রাখে না, গায়ের কমরা রাখে না, কিন্তু আপনি মুসলমান মুমিন, আপনি কিন্তু রোজা রাখেন। কেন? আমি আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর হুকুমগুলো এবার মানছি। জি, আপনি জানতে পেরে গেছেন কোন হারাম খাদ্য দেওয়া হয়েছে, আপনি আর ভক্ষণ করতে পারবেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরপরে কিন্তু আপনার এসে যাবে কাজ, সেটা কি? জি, ভালো কাজগুলো আদেশ আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করা, নিষেধ করে দেওয়া, খারাপ কাজগুলো নিষেধ করে দেওয়া। এই যে আদেশ আর নিষেধ, কোনটা চলবে আর কোনটা চলবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক, এগুলো আপনাকে জেনে বুঝে এবারে পথ চলা শুরু করা। তাহলে প্রথমে পড়ে নেওয়া, পরে প্রথমে পড়ে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, এবারে একটা একটা করে মেনে নেওয়া, তবেই আপনি একজন মুমিন ঈমানদার হয়ে যাবেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ভাইরা আমার আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এবার আপনার যখন পথ চলা শুরু হবে, তখন একটা একটা করে নবী থেকে কিছু ধার করে করে কালেকশন করে করে আপনাকে চলতে হবে। ব্যাস, একটা একটা করে ধার করে, যখন নবী থেকে ধার করে করে আপনি যখন চলতে পারবেন, ইনশাআল্লাহ ওই রাসূলুল্লাহকে যখন মডেল হিসাবে মেনে নিতে পারবেন, ওই রাস্তাটাই জানবেন সঠিক রাস্তা, ওটাই জানবেন জান্নাতে যাওয়ার রাস্তা। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমি আপনাদের সামনে আজকে বেশি নয়, মাত্র 10টা দিয়ে যাব ইনশাআল্লাহ। এই 10টাকে যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, নবী থেকে কালেকশন করে ধার করে মাত্র 10টা দিয়ে যাব। এই 10টা যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, মজবুত করে ধরতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা জ্ঞানার হবেন, যদি নবী থেকে ধার করতে পারেন। কারণ নবীর উপরে কারো সম্মান নয়। কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা'আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সে রাসূল থেকে আপনি একটা করে ধার করে করে পথ চলা শুরু করুন। কিতাবের মধ্যে পাওয়া যায়। আজকেই আমি পড়ছিলাম, বেরামা ভালো করে শুনে রেখে দেন। জি, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইবনে ইসহাক বাইহাকি হযরত আলী থেকে রওয়ায়াত করে। জি, কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ানজির আশিরাতাল আকরাবিন। এই আয়াত দিয়ে আল্লাহ জানালেন কি? সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন? হাবিব, আপনি আপনার বংশধরদেরকে, আপনার সঙ্গী সাথীদেরকে, আপনার সাথী সঙ্গীদেরকে, মানুষদেরকে সতর্ক করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় থাকতে পারলেন না, থাকতে না পেরে শেরে খোদা হযরত আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী, একটা আস্ত ছাগলের রান রেডি করো, একটা ছাগলকে জবাহ করে ছাগলের রান রেডি করো, আর কিছুটা খাদ্য তুমি রেডি করো, এক সের চাল রান্না করো। আলী, দেরি করো না, যাও আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গী সাথীদেরকে সবকে তুমি দাওয়াত করে দাও, দাওয়াত করে দাও। হযরত আলী থাকতে না পেরে তিনি সব খাবারের ব্যবস্থা করলেন, একটা আস্ত ছাগলের রান রেডি করে ফেললেন, খাবার কিছুটা রেডি করলেন, করে কিতাবের মধ্যে পাওয়া যায় 40 জনকে দাওয়াত করা হলো। 40 জন এসে হাজির। सल्ले अला मुहम्मदीन सिलसिला आलम का जब जाहिर हुआ, जब से चला बानी आलम ने भेजे ऐ रसूल और अंबिया, सैयदे आदम का यारो इसी घड़ी की इब्तिदा, इंतखा व मुंतखा है सब रसूल में मुस्तफा। जोरे बोलबे ना सुभान अल्लाह। मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा, मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा, मुस्तफा मुस्तफा सल्ले अला
मुस्ताफा मुस्ताफा सल्ले आला सबसे अव्वल भी की गए और की गए इंतका सिर्फ मेरा की नहीं सब अंबिया का मुक़्तदा आप आए कुफर जुल्मत से बरा एक दौर था हार तारा सिरे को जिखालत काम चाहे कि सोर था कतूल गारत का समंदर भी तला तुम खैजता तफूर का बाजी तवस्सु से जगालब रेजता आपके आने से बदला इसी जगह का कारोबार दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरुबा सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन दाऊद तो तबलीग करने गए मगर चलते गए अपने रब की बंदगी कर लो यही कहते रह गए बूत परस्ती के पुजारी मुस्तईन होने लगे दुश्मनाने मुस्तफा बुग़्ज़ो हसद करने लगे इसी घुटन के दौर में कैसे गुजारी जिंदगी जुल्म से कर भी ना आई बंदगी में कुछ कौमी 3 साल कैद बंदे से रही एक रास्ता हर मुसीबत में सबर कुछ नहीं किया फगा मूर से ले रोब लेके हिजरत का खजीना गए संगियारे गार के सुए मदीना गए सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन आपके खुल को सियाम सब बोलता रखा कुरान है लम्हा लम्हा खारदा लिखता रखा रहमान है खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज है सीरो शक्कर पुरसीली सो जुगार आवाज गए नरमल के जैसा पुरंगत महाजबी एक पोरसा दर में आनी चाल वाले बेतरी दिल आ सुना मुस्ताफा मुस्ताफा सल्ले अला मुस्ताफा मुस्ताफा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला इच्छे जागे आमादेर जेते मदीनाय इच्छे जागे आमादेर जेते मदीनाय इच्छे जागे चुमू खेते सोनाली पर्दाय इच्छे जागे चुमू खेते नुरानी रौजाय आमी तो तुम जेते पारी ना काबारी काबा सोनार मदीना जोरे बोलबेन ना सुबहानाल्लाह आरेकटु जोरे হয় না আমি তো তুম যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায় তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান যাকে হারালে হারাবো আমি দোজাহান যার নাম না নিলে ও মদিনা যার নাম না নিলে দুয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা
যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। যারা বলেন না, রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা